হ্যালো, আমি রাধা। আশা করি আপনাদের রাধা ভালো লাগে। আহ, আমরা এখন মেকআপ রুমে বসে আছি। তো আমার সাথে আমার ডান দিকে আছে মোনা। মোনা ডার্লিং। হ্যালো হ্যালো ফ্রেন্ডস, আমি মোনা। আমি হচ্ছি জারার পিএ, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। জারার কথাই আমার ম্যাডাম, উনি ম্যাডামের কথায় উঠি বসি সব কিছুই। ওই আর কি নেগেটিভ। রাধার গলা টিপতে আমরা এসছি আর কি। আর আমার বাঁ দিকে রয়েছে আর একজন নেগেটিভ, যে আমার গলা কি আমাকে একদম খুন করে কেটে কেটে ফেলে দিতে পারলেও আছে। সে হচ্ছে জারা। বলো। হ্যালো, আমি জারা। যেটা বললো আর কি, নিশ্চয়ই রাধা দেখেন আপনারা, অবশ্যই দেখেন, তাই জন্যই আজকে আপনাদের সামনে আমরা। দেখতেই পাচ্ছেন এতদিন ধরে আমি কিভাবে ওকে অত্যাচারটা করছি। নেক্সট আর কি ওয়েট করছে সেটা তো আমি কেন এখন বলবো বলুন, সেটার জন্য আপনাদেরকে রাধা দেখতে হবে। তো আমরা এতক্ষণ অন স্ক্রিনের কথা বললাম, এবার আমরা একটু অফ স্ক্রিনের কথা বলি। রাধা, ওর আসল নাম হচ্ছে এমিলা, আমি রূপসা। আমি পায়েল। রাধা কিন্তু মানে যে এমিলা আর কি, সে অনস্ক্রিন যেরকম জারার সাথে মানে দুশ্মনী, ওর জারা যেমন ওকে সহ্য করতে পারে না, সেরকম অফ স্ক্রিন মানে এমিলা আর রূপসা কিন্তু খুব ভালো বন্ধু। মানে আমরা দুজন যে কত মজা করি, কত আড্ডা মারি। কাহানি মে টুইস্ট। আর এখন একভাবে হাসি। আর এখন চলে এসেছে আমাদের মাঝখানে ওই পায়েল। তো ও আমাদের সাথে খুব ভালো মিশে গেছে। আমার ট্র্যাকটা আর কি নতুন এসছে। তো যাই হোক, প্রথম হয় একটুখানি বন্ধুত্ব হতে ন্যাচারালি সবারই সময় লাগে, সেটা লেগেওছে 1-2 দিন। তারপর এখন মোটামুটি হয়ে গেছে। আশা করি যত দিন যাবে সেটা আরও বন্ধুত্বটা ভালো থাকবে এবং সেটা ভালোই থাকবে, খারাপ না হোক সেটাই চাই। তো পায়েলের আমাদের সাথে কাজ করে মানে কীরকম এক্সপিরিয়েন্স একটু বল আর কি। মানে প্রথম দিন, মানে যখন ও এসেছিল, আমরা তো একসাথে একদম প্রথম দিন থেকে কাজ করছি আর কি। ও অনেকটা পরে আসে, মধ্যখান থেকে শুরু করে, হতেই পারে আর কি একটু প্রথম অসুবিধা হয়েছে বা কিছু। হ্যাঁ, ডেফিনেটলি। মানে প্রথম কোথাও কাজ করতে আসলে সেই পরিবেশটার সাথে মানিয়ে নিতে তো 1-2 দিন তো একটু সময় লাগেই, পুরো ইউনিটটাই নতুন। তো যাই হোক, সবটাকেই আপন করে নিয়ে কাজটা করতে হয়। এবং এখানে ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট, আর্টিস্ট, টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার সবাই ভীষণ ফ্রেন্ডলি, খুবই ভালো। আর বিশেষ করে আমার বেশিরভাগ সিনই এদের দুজনের সাথে থাকে। কৃষের সাথে খুবই কম এখনো পর্যন্ত হয়ে গেছে, ওর সাথে অতটা ভালো বন্ডিং এখনো হয়নি, বিকজ আমরা মেকআপ রুম শেয়ার করি না। আমরা যেহেতু মেকআপ রুম শেয়ার করছি। আর জারার দিক থেকে আমি বলতে গেলে রূপসা, ওর নাম রূপসা, অ্যাক্ট্রেস হিসেবে অসাধারণ, ভীষণ স্ট্রং অ্যাক্ট্রেস। ওর সাথে মানে আমার ফার্স্ট টাইম কাজ করা দুজনের সাথে। ইনফ্যাক্ট রাধাও বেশ সুইট, গুলু মিষ্টি সুইট, ভালো, দুজনেই খুব ভালো বন্ধু হয়ে গেছে। আশা করি থাকবে এটা। জারা কিন্তু ভীষণ ভালো, মানে ও আমাকে যাবতীয় সাহায্য, মানে ও নেগেটিভ যেটা, মানে অন স্ক্রিন যেটা থাকে, ও কিন্তু অফ স্ক্রিন একদমই আলাদা, মানে পুরো অপোজিট মেরু, মানে দুটো আলাদা মেরু। মানে আপনারা যদি সামনে থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন এরকম আর কি। আর আমি জারাকে যতটা সহ্য করতে পারি না, মেকআপ রুমে কিন্তু ওর সাথেই সারাক্ষণ, মানে ও ছাড়া আমার দিনই কাটে না বলতে গেলে। ইনফ্যাক্ট এখন এরকম হয়ে গেছে, আবার তুই আমার মতো আসলি। তো এখন যেরকম হয়ে গেছে আর কি, যে আমাদের কিছু একটা ছোট বিষয় ঘটলেও আগে মানে আমরা দুজন শেয়ার করি আর কি, যেটা ছোট হয়েছে। তো হ্যাঁ, আমরা খুব ভালো বন্ধু আর কি। তো আশা করি সিরিয়ালটা আরও বেশ কিছুদিন চলবে, তো তার জন্য আপনাদেরকে দেখতে হবে। আর অনেক কিছু ওয়েট করে আছে। ক্রিশকে তো আমি ওর থেকে নিয়েই নেব ফাইনালি, তাই তো? আমি দিচ্ছি না। দেখুন ক্রিশকে আমি পাই কিনা, আর ফাইনালি রাধা যেতে কিনা। তো সেটা যদি জানতে হয় তাহলে আপনাদেরকে রাধা দেখতে হবে সোম থেকে রবি সন্ধ্যে 6টায় জি বাংলায়।